আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন লীনা। আজকের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এটা করা হচ্ছে। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। বিচার করার যুদ্ধ অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। আজ থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরেছে অফিস। সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত সরকারি বেসরকারি অফিস চলবে। মঙ্গলবার এই নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাম্প্রতিক অচলাবস্থায় বেশ কদিন সাধারণ ছুটি এবং পরবর্তীতে স্বল্প সময়ের জন্য অফিস খোলা রাখার পর এবার স্বাভাবিক সময়সূচিতে অফিস খোলার এই সিদ্ধান্ত নিল সরকার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আজ থেকে সকাল 10টায় শুরু হয়ে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকবে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে ব্যাংকে লেনদেন চলবে আগের মতোই, সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়ে পর্যবেক্ষণ ও কিছু দাবি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট। মঙ্গলবার এই চিঠি অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ক্যালামার্ট লিখেছেন, সহিংসতা বন্ধ, ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় 200 জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, গত 10 দিনে বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃপক্ষের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তথ্য উপাত্ত তারা সংরক্ষণ করেছে। জানান, পৃথক 2টি ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য উপাত্ত যাচাই করেছে, যাতে 6 দিন যোগাযোগ বিধিনিষেধ, ইন্টারনেট বন্ধ, বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইন বহির্ভূতভাবে বল প্রয়োগ, আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিশ্চিত হয়েছে। কাল থেকে স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। মঙ্গলবার রেল ভবনে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কারফিউ শিথিল থাকার সময়টাতে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কাল থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর এবং ঢাকা টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো বেশি চলাচল করবে। দূরবর্তী যাত্রার মধ্যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে তিতাস কমিউটার ট্রেন। এরপর আস্তে আস্তে আন্তনগর ট্রেনগুলো চালু করা হবে। বৈঠকে রেল কর্তৃপক্ষ ছাড়াও পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চুক্তির মাঝপথে ইংল্যান্ডের সীমিত ওভারে প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিলেন ম্যাথিউ মট। কয়েকদিন ধরেই মটের দায়িত্ব ছাড়া নিয়ে গুঞ্জন ছিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে তথ্যটি। মট চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিককে। ইসিবি জানিয়েছে, টি20 বিশ্বকাপের পারফরমেন্সের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নেওয়ার পর মটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।